জুলাই ফাউন্ডেশন নিয়ে আদতে কি হচ্ছে? জুলাই ফাউন্ডেশন নিয়ে অনেক কিছু হতে দেখছি আমরা। এরই মাঝে জুলাই ফাউন্ডেশন থেকে আমরা অনেক আগে সার্জিস আলমের পদত্যাগের ঘটনা দেখেছি। এরপরে মুগ্ধর ভাই স্নিগ্ধকে দায়িত্ব দেওয়া হয়েছিল, স্নিগ্ধ সেখান থেকে পদত্যাগ করেছেন। স্নিগ্ধকে বাংলাদেশ স্কাউটের একটা বড় পদ দেওয়া হয়েছে। ধারাবাহিকভাবে অনেক কাণ্ড কারখানা জুলাই ফাউন্ডেশনে হচ্ছে। সেখানে টর্চার সেল তৈরি করা, এক ধরনের আয়না ঘরের অস্তিত্ব পাওয়া যাওয়া এবং ভুয়া নাম, জুলাই শহীদ, জুলাই আহতদের তালিকায় ভুয়া নাম সন্নিবেশিত করা সহ বহু অভিযোগ এই জুলাই ফাউন্ডেশনের বিরুদ্ধে। সরকারি টাকার ছড়াদ্দ হচ্ছে এই জায়গায়, এমন অভিযোগও রয়েছে। এবার আরেকটা ভয়াবহ অভিযোগ আসলো, অভিযোগ না, বাস্তবতা তৈরি হলো। জুলাই ফাউন্ডেশনের ১৩ জনের বিরুদ্ধে এবার আদালতে মামলা হলো। জুলাই ফাউন্ডেশন যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছিল সেই উদ্দেশ্য কতটা ভূপাতিত হলো সেটা একটু বোঝার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম এবার জুলাই ফাউন্ডেশনের ১৩ জনের বিরুদ্ধে মামলা। এনটিভি এই তথ্যটা নিশ্চিত করছে, শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে জুলাই ফাউন্ডেশনের ১৩ জনের বিরুদ্ধে মামলা, তদন্তের নির্দেশ। মামলাটা আদালতে করা হয়েছে। ভুয়া তথ্য দিয়ে জুলাই যোদ্ধা হিসেবে সরকারি তালিকায় নাম দেওয়া এবং যাচাইয়ের সময় জিজ্ঞাসাবাদের নামে নির্যাতনের অভিযোগের ঘটনায় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১০ সদস্য সহ ১৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। অর্থাৎ ভুয়া নাম দেয়া এবং টর্চার করা, ওখানে আয়নাঘর বানানো, টর্চার সেল বানানো, এই দুটোকে কেন্দ্র করেই এই মামলাটা হয়েছে। গতকালকে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালতে মামলাটি করেন ভুক্তভোগী সাবিনা ইয়াসমিন। বিচারক এদিন মামলাটি আমলে নিয়ে আগামী ১১ নভেম্বরের মধ্যে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। জাকির হোসেন বলেছেন, এই মামলায় আসামি করা হয়েছে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের সিনিয়র ভেরিফিকেশন অফিসার ইফতেখার হোসেন, কর্মকর্তা সাগর, মেহেদি হাসান প্রিন্স, আফজালুর রহমান সায়েম, সাইদুর রহমান শাহিদ, ফাতেমা আফরিন পায়েল, রেজা তানভীর, আলিফ জাহিদ, এক্সিকিউটিভ মেম্বার সাবরিনা আফরোজ শ্রাবন্তী, সোনিয়া আক্তার লুবনা, শামীম রেজা খান ও রাকিনকে। বাদী সাবিনা ইয়াসমিন মামলার অভিযোগে উল্লেখ করেছেন, তার স্বামী ও সন্তানরা গত ১৯ জুলাই চিটাগাং রোড এলাকায় আন্দোলনে অংশগ্রহণ করেন, অর্থাৎ গত বছর ১৯ জুলাই। ওই দিন তার স্বামী হাঁটুর নিচে গুরুতর আঘাত লাগে, স্বামীর ছেলের পা ভেঙে রগ ছিঁড়ে গেছে। বিগত সরকারের পতনের পর জুলাই যোদ্ধাদের মূল্যায়নের জন্য জুলাই স্মৃতি ফাউন্ডেশন গঠিত হয়। চলতি বছরের ২০ মার্চ বেলা ১১টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল সংলগ্ন কাজী নজরুল ইসলাম এভিনিউতে জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অফিসে গেলে ফাউন্ডেশনের কর্মকর্তা ইফতেখার হোসেন ও অন্যান্য আসামি তাদের জিজ্ঞাসাবাদ করেন। তারা বাদী সাবিনা ইয়াসমিনের স্বামী ও ছেলে কিভাবে আহত হন জানতে চান। পরে বাদীর স্বজনরা আহত হওয়ার ঘটনা বর্ণনা করেন। এরপর ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয় তাদের ছেলে সেখান থেকে ১ লাখ টাকার চেক নিয়ে গেছে। বাদীর স্বামী বুলবুল জুলাই যোদ্ধা গেজেট নম্বর ও মেডিকেল কেস আইডি দেখালে ইফতেখার তখন সাগর ও মেহেদিকে ডেকে আনে। তারা সাবিনা ইয়াসমিনকে বসিয়ে রেখে তার স্বামী বুলবুলকে একটি কক্ষে নিয়ে আটকে রাখে। কয়েক ঘন্টা পার হয়ে গেলে স্বামীকে না পেয়ে ফোন দেন সাবিনা। সাগর ফোন রিসিভ করে বলেন, ভুয়া যোদ্ধাকে জামায় আদর চলতেছে। সাগর সাবিনাকেও ভেতরে যেতে বলেন। এরপর তারা বাদীকেও মারধর করেন। অভিযোগে আরও বলা হয়, আসামিরা তাদের ভুয়া জুলাই যোদ্ধা উল্লেখ করে হুমকি দেন, জোরপূর্বক মিথ্যা স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করেন এবং ব্যাগ ও মোবাইল ছিনিয়ে নেন। মোবাইলও ছিনিয়ে নেওয়া হয়েছে। নির্যাতনের ফলে বাদীর স্বামী বুলবুল মানসিকভাবে অসুস্থ হয়ে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকেন। পরবর্তীতে তিনি কিছুটা সুস্থ হলে আদালতে এই মামলা করা হয়। অর্থাৎ টর্চার সেলে, ওই আয়নাঘরে, যে আয়নাঘর নিয়ে এত সমালোচনা, যে আয়নাঘর খুঁজে পাওয়াও গেল, সরকার খুঁজে পেল, আয়নাঘর দেখালো সরকার জনগণকে, ঘটা করে সেটা পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা। সেই আয়নাঘরের অস্তিত্ব যদি জুলাই ফাউন্ডেশনে পাওয়া যায় তাহলে এর চাইতে দুঃখের ব্যাপার
আর কিছু হতে পারে না। কি হচ্ছে আদতে জুলাইকে কেন্দ্র করে, আর কি কি হতে বাকি থাকলো? তাহলে জুলাই যদি এভাবে সমালোচিত হতে থাকে, জুলাইয়ের বিভিন্ন মানে স্টেক হোল্ডাররা এরকম যদি কর্মকাণ্ড করতে থাকেন, জুলাইকে কেন্দ্রিক তৈরি হওয়া প্রতিষ্ঠানগুলো যদি এই ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে ফেলে নিজেদের নাম, তাহলে পরিস্থিতি কোন দিকে যাবে? কদিন পরে জুলাই এই শব্দটা উচ্চারণ করলে কোন পরিস্থিতি তৈরি হবে? দর্শক, আপনার মতামত এ ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।